হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু দেখতে পাচ্ছ আমি একদম মুখটা মন সেট করে বসে আছি। তোমরা ভাবছো আমি কেন এত মন খারাপ করে বসে আছি? তার কারণ একটা, আজকে আমার একজন বন্ধু চলে গেছে, যার যেটা শুনে আমার খুব খুব বেশি দুঃখ লেগেছে। আমি ভাবতে পারিনি ও যে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমি তো কী করবো বুঝতে পারছিলাম না। ও আমাদের বাড়িতেই থাকতো, কিন্তু আমি আচানক সকালবেলা ঘুম থেকে উঠে মা আমাকে বললো, তো এই দেখো বন্ধুটা কে ছিল। তোমরা কিন্তু হেসো না, আমার কিন্তু খুবই খারাপ লাগছিল যে ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমার নিজেরই হাসি পাচ্ছিল, আমি কী বলবো, কিন্তু জানি না কে ওকে মেরেছে। আমরা সকালবেলা উঠেছিলাম, তো মা আমাকে বললো যে দেখ এইখানে পড়ে আছে। তখন আমি ভাবলাম যে পাক্কা ওর কোনো দুশ্মনই হবে যে ওকে মেরে দিয়েছে। তো যাই হোক, তারপর আমার মা এটাকে উঠিয়ে ফেলে দিতে বলেছে। তাই আমি একটু মনটা খারাপ করে বসেছিলাম, কারণ অনেকদিন আমাদের বাড়িতে ছিল, আর আজকে আচানক এরকম করে চলে গেলো। ওদের মনটা খুব খারাপ হয়েছিল। তারপরে আমাদের বাড়িতে চলছিল রিনোভেশন, তো আমাদের ট্যাঙ্কিটা উপরে চেঞ্জ হয়েছিল। আর এই যে ট্যাঙ্কিটা দেখছো, এটাকে উপরে উঠাচ্ছে। আর আমি ফার্স্ট টাইম দেখছিলাম যে উপরে কি করে ট্যাঙ্কি উঠায়। তো আমার দেখে খুব ভালো লাগছিল, একটু ভয়ও লাগছিল, কারণ যেহেতু 3 তলা উপরে ছিল। ভয় লাগছিল ট্যাঙ্কির জন্য না, ভয় লাগছিল ওই মানুষগুলোর জন্য যারা এই ট্যাঙ্কিটা উঠাচ্ছে। কারণ আমাদের ছাদটা একটু অনেক বেশি রিস্কি টাইপের, রেলিংটা একটু নেই আর কি, তাই ওখানটাতে দাঁড়ালে একটু রিস্ক লাগে। তাই আমি ঠাকুরকে ডাকছিলাম যাতে ওরা যাতে সেফ থাকে, কোনো কিছু যাতে না হয়, ট্যাঙ্কিটা যাতে ভালোভাবে উঠিয়ে দেয়। ট্যাঙ্কিটা উপরে তো উঠিয়ে দিয়েছিল, কিন্তু ওই জায়গাটার মধ্যে রেলিংটা আমাদেরকে আটকে পড়েছিল, তাই ওদের একটু কষ্ট হচ্ছিলো। আর আমিও ঠাকুরকে ডাকছিলাম যাতে ওরা ভালো ভালো ট্যাঙ্কিটা উঠিয়ে দেয়, কারণ আমার খুব ভয় লাগছিল। আর দেখতেই পাচ্ছ কতটা উপরে, ওখান থেকে যদি কারো কিছু হয়েছে। আর আমার তো ঘাড়ই ব্যথা হয়ে গেছিলো, উপর থেকে তাকাতে তাকাতে। তো যাই হোক, ফাইনালি ট্যাঙ্কিটাকে উঠিয়েই নিয়েছিল। তারপর আমার মা দেখো চলে এসেছে স্নান করে। আর যেহেতু আমাদের ঘরেও রিনোভেশন চলছিল, তাই অনেকদিন ধরে আমাদের পুজো বন্ধ ছিল। তা আমরা আজকে পুজো দেওয়া স্টার্ট করব। তাই মা আমাদের ঠাকুরের আসনটা পরিষ্কার করে সুন্দর করে ঠাকুরের কাপড় টাপড় চেঞ্জ করে আবার নতুন করে বসাচ্ছিল। আর বিশ্বাস করে যদি ঠাকুর পূজা না দিই না, মনটা একদম ভালো লাগে না। তো আমার মা সব কিছু চেঞ্জ করে নিয়েছিল। আর এই যে আমাদের ঠাকুরের আসনটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু ওয়েট করে থাকবো। আমরা এখন নাম অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার ভিডিও দেখছো, অবশ্যই তারা কমেন্টে জয়গুরু দিয়ে দেবে। আর তার মধ্যে আমার মার এই গ্লাসটা ভেঙে গেছিলো, তাই মা বলছিল যে আমি এত কষ্ট করে গ্লাসটাকে রেখেছিলাম এতদিন, আজকে ভেঙে গেল। তারপর আমিও স্নান করে চলে এসেছিলো, কারণ বাড়িতে পুজো দেওয়ার দায়িত্বটা আমার। আর আমি দেখো হাতে, যেহেতু এটা শ্রাবণ মাস, তাই আমি হাতে সবুজ আর মেরুন কালার চুড়ি লাগিয়ে দিয়েছিলাম। কারণ সবুজ কালার চুড়ি শুধু সবুজ কালার লাগাতে হয়, আমরা মেয়েরা মিক্স করে লাগাতে লাগে, তাই পুরো সবুজটা লাগাতে পারে না। তারপর আমি পুজোও দিয়ে দিয়েছিলাম, পুজো দেওয়া শেষ হয়ে গেছিলো। আর এই যে আমাদের সিংহাসন, এই যে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, চ্যানেলটাকে একটা ফলো সাবস্ক্রাইব করে